আরবি এমন একটা জিনিস, কোরআন একটা অক্ষর যেই ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির আমলনামায় 10 নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আরবি তেলাওয়াত অশুদ্ধ পড়েন তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতির জন্য কোরআন দিয়েছি মানব জাতির সংবিধান হিসাবে। তার কিতাব, আল্লাহ তাআলা বলেন আমার কিতাব মানব জাতির সংবিধান হিসাবে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেছি। এই কিতাবকে তোমরা জানো, কিতাবকে পড়ো, কিতাব অনুযায়ী আমল করো। এই কিতাব সম্পর্কে দুনিয়ার জমিনে যত কিতাব দেখেন, মানুষ যেই সকল কিতাবগুলো লেখে, বিভিন্ন উপন্যাস লেখে, ওই কিতাবের মধ্যে মানুষ লিখে দেয় যদি আমার কিতাবের মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো পাঠক কোনো ভুল ধরতে পারেন তাহলে মেহেরবানি করে নিচে দেওয়া নাম্বারে আমাকে জানিয়ে দিবেন। পরবর্তী ছাপায় আমি সেই ভুলটাকে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব দিয়েছেন মানব জাতির জন্য, এমন কিতাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, যেই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা কিতাবের প্রথমে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, এই কিতাব কেমন কিতাব, কেমন কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করেছি, তোমাদের জন্য দিয়েছি। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তুমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার চলার পথে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত প্রকারের মামলা হামলা হবে, যত প্রকারের বিচার হবে, আল্লাহ তাআলা বলেন কোরআনকে খুলে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছি। সব পাওয়া যাবে কোরআনের মধ্যে। আযীম কিতাব, এই কিতাবের মধ্যে সব লিখে দিয়েছেন কে? জোরে বলেন কে? এমন কোন বিষয় পৃথিবীর জমিনে নাই, এমন কোন বিষয় পৃথিবীর জমিনে ঘটবে না যেটার কথা আল্লাহ কোরআন আগে বলে দেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায় নাই। মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কিভাবে আপনার পরিবার চালাবেন, কিভাবে সন্তানকে মানুষ করবেন, কিভাবে নামাজ শিখবেন, কিভাবে কোরআন শিখবেন, কিভাবে সুন্নাহ শিখবেন, কিভাবে বিশ্বনবীকে আপনি অনুসরণ করবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব আছে। যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করে, তুমি তোমার জীবনকে কিভাবে অতিবাহিত করেছিলে? কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, কোরআন অনুযায়ী আমল করো নাই, সমাজ চালিয়েছো তোমার মন গড়া, পরিবার চালিয়েছো তোমার মন গড়া, দেশ পরিচালনা করেছো তোমার মন মতো, আজকে জবাব দাও। জবাব দিতে পারবো আমরা? কথা বলেন, জবাব দিতে পারবো? কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, বিশ্বনবীর সুন্নাহকে মানবে, সুন্নাহ মোতাবেক আমল করবে, ওই সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে ছায়া দিব আমি আল্লাহ তাআলা। আল্লাহ ছায়া দান করবেন আরশের নিচে। ইবাদুর রহমান যারা হবে, আল্লাহর খাঁটি গোলাম যারা হবে, খাঁটি বান্দা যারা হবে, তাদের জন্য অনেক অনেক পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা। ইবাদুর রহমান, ইবাদুর রহমান মানে আল্লাহর গোলাম। কারা হবে আল্লাহর গোলাম? কারা হবে আল্লাহর খাঁটি বান্দা? কার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যারা ইবাদুর রহমান হবে, যারা আমার খাঁটি গোলাম যারা হবে, খাঁটি বান্দা যারা হবে,
যাদের জন্য কিয়ামতের ময়দানে আমি শান্তি রেখেছি, শান্তি। সুসংবাদ দেব কিয়ামতের ময়দানে জান্নাতের ফেরেশতার মাধ্যমে স্লোগান দিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, আল্লাহ তাআলা বলেন সেই সকল ব্যক্তিদের মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। গুণ ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। যদি আপনি দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে। আপনার হাতের লেখা সুন্দর হতে হবে, আপনার মধ্যে ইলম থাকতে হবে। যদি আপনি ইলম থাকা অবস্থায় সুন্দর করে লিখতে পারেন, তাহলে আপনি উত্তীর্ণ হতে পারবেন, আপনি ফার্স্ট হবেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তির মধ্যে গুণগুলো থাকবে, যেই ব্যক্তির মধ্যে আমি আল্লাহ তাআলা যেই গুণের কথা বলেছি, এই গুণগুলো যেই ব্যক্তির মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই ব্যক্তি হলো ইবাদুর রহমান, রহমানের বান্দা। ওই ব্যক্তিকে আমি বলবো কিয়ামতের ময়দানে, এই লোকটা দুনিয়ার জমিনে বসে আমার জন্য দ্বীন কায়েম করার জন্য, সমাজের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য, নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ কায়েম করার জন্য এই লোকটা কাজ করেছিল। এই লোকটা আজকে কিয়ামতের দিন সূর্যের নিচে থাকবে, কষ্টের মধ্যে থাকবে না। এই লোকটাকে আমার আরশের নিচে আমি আল্লাহ ছায়া দিব। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানদের যেই সকল গুণগুলো থাকতে হবে, এক নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি ইবাদুর রহমান হবে ওই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে আমরা মুসলমান হয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পারেন না এটা সবাই? পারেন? পারেন? সবাই পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, এটা হলো এক নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? ইবাদুর রহমানের প্রথম নাম্বার গুণ আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম এই গোটা জমিন, আসমান জমিন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার মালিক, আপনার মালিক আল্লাহ। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ওই সকল মালাইকার উপরে যেই সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। অসংখ্য অগণিত ফেরেশতা সিজদা অবস্থায় আছেন, অসংখ্য অগণিত ফেরেশতা এই মাঠের চতুর্পাশে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যদি কোথাও কয়েকজন মানুষ একত্রিত হয়ে একটা মজমা বানায়, একটা মজমা তৈরি করে, যেই মজমার মধ্যে কোরআন সুন্নাহ আলোচনা হবে, কোরআনের কথা বলা হবে, সুন্নাহর কথা বলা হবে, বিশ্বনবীর বরত্বের কথা বলা হবে, আল্লাহর বরত্বের কথা বলা হবে, ইসলাম কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা ভাবনা করা হবে। আল্লাহ তাআলা বলেছেন ওই মজমাটার চতুর্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে দুনিয়ার কোন জায়গা হিসাবে আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা বলেন ওই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা আমি আল্লাহর কাছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার কোন সাধারণ জায়গায় কোন মাঠের মধ্যে বসে নাই, মধ্য আরালি আলিম মাদ্রাসার মাঠে নয়, বিশ্বনবীর ভাষায় এটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা?